আমার কিন্তু এই দর্শকদের জন্য একটু হিংসাই হচ্ছে। আপনি দেখুন যে কতগুলো ট্রফি তারা দেখবে, যেখানে অন্যান্য বিভাগ অন্যান্য জেলার লোকজন একটা ট্রফি দেখে না। তারা এর আগে বিপিএল ট্রফিটা জিতেছে, একমাত্র দলের সমর্থক কিন্তু আপনারাই, যারা গ্লোবাল লিগের ওই ট্রফিটা জিতেছেন। আপনাদের হিংসা না করে আসলে উপায় নেই। সঠিক, একেবারেই সঠিক। বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজ টিম হিসাবে গ্লোবাল কোনো সম্মাননা, গ্লোবাল কোনো স্বীকৃতি, গ্লোবাল কোনো ট্রফি শুধুমাত্র কার আছে? কার আছে? রংপুর। রংপুর। ক্রিকেটের সবচেয়ে বড় গুণ বোধ করি এটাই যে মানুষের ভালোবাসাটা অনেকটা সহজে পাওয়া যায়। আপনি যদি এই মানুষগুলোকে টাকা দিতেন যে আপনারা চলে আসুন সকালে, কেউ আসতো না। তারা এসেছে কেবলমাত্র ক্রিকেটারদের ভালোবাসতে, ক্রিকেটারদের ওই ভালোবাসাটার সামনে থেকে প্রকাশ করতে, যে তাদের হিরোরা যাদের এতদিন তারা ওই বিশাল টিভি স্ক্রিনে দেখেছে, কিংবা অনেকে গ্রামে যে তাদের বাসায় বসে ছোট একটা টিভি স্ক্রিনে দেখেছেন নুরুল হাসান সোহান কিংবা নাহিদ রানা বা শেখ মেহেদী, প্রত্যেক রংপুরের ক্রিকেটারকে তারা দেখেছে যে তাদের হিরোরা কবে তাদের সামনে আসবে। এই রংপুরের মানুষগুলো কিন্তু ক্রিকেটটা যতখানি ভালোবাসে, তাদের কিন্তু ওই সুযোগটা নেই যে তারা ঢাকায় গিয়ে খেলা দেখবে। চাইলে সবাই সম্ভব না সেটা, কিন্তু সেজন্যই রংপুর রাইডার্স যে কথা দিয়েছিল আপনাদের, সেই কথা তারা রাখতে পেরেছে। আপনারা দেখতে পাচ্ছেন পেছনে বিশাল জটলা, আপনাদের হিরোরা আপনাদের মাঝে চলে এসেছে, অন্তত তাদের আপনারা বেশ সুন্দরভাবে স্টেজে আসতে দিবেন, আমরা সেটাই চাইবো। আমি কিন্তু বলবো জনসমুদ্র, এবং এই জনসমুদ্র তাদের ভালোবাসার বহি প্রকাশ করতে এসেছে। তাদের প্রিয়, তাদের ভালোবাসার টিমকে, তাদের ভালোবাসার প্লেয়ারদেরকে স্বাগত জানাতে তারা আসছে। দেখেন কিভাবে মানুষ আমার সামনে, আমি যতদূর আমার চোখ যাচ্ছে আমি শুধু মানুষ দেখছি, শুধু রংপুরের মানুষ দেখছি। আমি সবার চোখে মুখে রংপুর রাইডার্সের জন্য ভালোবাসা দেখছি। এর থেকে বড় পাওয়ার কিছু হতে পারে না। বসুন্ধরা গ্রুপ আগেও আপনাদেরকে বলেছিল যে রংপুর রাইডার্সকে নিয়ে আসবে, তারা নিয়ে আসছে। তো আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় আমরা যদি ট্রফি জিততে পারি, আমরা আবার এখানে ফিরে আসব। আপনারা যখন ওদের জন্য দোয়া করবেন, আমাদের দল রংপুর রাইডার্স প্রতিটি বার এইভাবে জয়লাভ করে ফিরে আসবে। সো আপনাদেরকে আরো ভালোবাসতে হবে, আরো দোয়া করতে হবে আপনাদের নিজেদের টিম রংপুর রাইডার্সের জন্য। সো আরো একবার হয়ে যাক রংপুর, 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 রংপুর। আর দর্শকদের বলা হয় দ্বাদশ ব্যক্তি, তারাও কিন্তু টিমমেট। যখন কোনো বড় ক্রিকেটার সেঞ্চুরি করেন বা 50 করেন, তিনি একা বা তার ক্যারিয়ারের সঙ্গে হয়তো ওই রান বা সেঞ্চুরিটা যোগ হয়, কিন্তু মনে হয় না যে আপনারাও তার সঙ্গে খেলছেন। সে একটা 4 মারলে আপনারা যেভাবে হাততালি দেন, একটা 6-এর পর আপনারা যেভাবে উচ্ছ্বাসিত হন, সেটা ওই ক্রিকেটার তা বোধ করি হয় না। কিন্তু আপনারা তার চেয়েও বেশি খুশি হন। আপনারাও হয়তো নিজেরাই নিজেদের সঙ্গে খেলেন, কিন্তু রান, সেঞ্চুরি বা উইকেটগুলো তাদের সঙ্গে যোগ হয়, কিন্তু ভালোবাসা আপনাদের মধ্যেই থেকে যায়। এটাই হচ্ছে যে কোনো স্পোর্টস বা যে ক্রিকেটের ফ্যানদের সবচেয়ে বড় শক্তির জায়গা। আপনাদের এই ভালোবাসার ফলেই কিন্তু রংপুর রাইডার্স অবশ্যই এবারের বিপিএল এখন পর্যন্ত সবকটা ম্যাচ জিতেছে। এর আগে গ্লোবাল সুপার লিগটা জিতেছে, যেটা আদতেই তাদের জন্য সবচেয়ে বড় পাওয়ার একটা ছিল। হয়ে যাক রংপুর, রংপুর রাইডার্স। এই ভালোবাসাই কিন্তু অনেক দূর নিয়ে যাবে রংপুর রাইডার্সকে। আমি হেলিকপ্টারের চারপাশে যে জনসমুদ্র আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করব, দয়া করে প্লেয়ারদেরকে আমাদের এদিকে আসার জন্য জায়গা করে দিন। আমি দেখতে পাচ্ছি হাজার হাজার জনস্রোত। এই জনস্রোত আপনাদের এই ভালোবাসার বহিঃপ্রকাশটা আমরা চেয়েছিলাম, আমরা পেয়েছি। এবং ওদেরকে দয়া করে আপনারা যদি কোঅপারেট করে একটু ওদেরকে আসার জায়গা করে দেন, তাহলে ওরা সুন্দর মতো চলে আসতে পারবে। এই হেলিকপ্টারের আবার ফিরে যেতে হবে, বিকজ আপনারা জানেন যে এখন বিপিএল খেলা চলছে চিটাগাংয়ে। সো ওদেরকে ঢাকায় যেতে হবে, ঢাকা থেকে আবার চট্টগ্রামে যেতে হবে। সো আপনাদের প্লেয়ার, আপনাদের সম্পদ, ওদেরকে দেখাশোনা করার দায়িত্ব, ওদেরকে ভালোবাসার দায়িত্ব সবকিছুই কিন্তু আপনাদের, এই রংপুরবাসীর। ওরা আপনাদেরই সম্পদ। সো আপনাদের সম্পদকে আপনারাই দেখে শুনে সুন্দর মতো নিয়ে আসবেন আমাদের কাছে, সেটাই আমাদের কাছে কাম্য। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।